আজকে যে আলোচনা সভা, সেই আলোচনা সভা প্রথমে জেনে দিয়ে শুরু করতে চাই। সেগুলো আপনারা জানেন যে আমাদের কালিয়াকান্দি এই যে 7টা ইউনিয়ন, তার মধ্য থেকে আমাদের যে সনাতন ধর্ম অবলম্বনী তারা কিন্তু ইউনিয়নের সব থেকে বেশি। আমাদের সারা পাংশা বালিয়াকান্দি কালুখালীর মধ্যে বালিয়াকান্দি উপজেলায় 149টা পূজা মণ্ডপ এবং কালুখালীতে আছে 58টা এবং 98টা আছে পাংশাতে। তো এর মধ্যে সবচেয়ে বেশি আছে জঙ্গলে, আপনার 47টা আছে শুধু জঙ্গলে। তো দীর্ঘ এই 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে সবাই জানতো যে এদেরকে ফ্যাসিস্ট এরা দেখে শুনে রাখেন, আসলে তা করেনি। আমরা দেখেছি বিগত সময়ে স্বৈরাচারের সময়ে বিভিন্ন মন্দির ভেঙে বিভিন্ন দলের উপর দায়ভার চাপানোর যে চেষ্টা করেছে, তার ধারাবাহিকতা থেকে বের হয়ে আপনারা জানেন যে 5ই আগস্টের পরে যে একটা পূজা উৎসব সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। আমরা চাইবো যে এই 17 বছর যা হয়েছে বা হয় নাই, আমরা আমাদের নেতৃত্বে, যেহেতু এই পূজা মণ্ডপটা তাদের, কিন্তু আপনি দেখবেন ওই পূজা মণ্ডপে গিয়ে দেখবেন যে তাদের থেকে আমাদের লোকজন কিন্তু বেশি থাকে, তাদের থেকে আমাদের দেখে শুনে রাখার দায়িত্ব বেশি আমরা মনে করি। এই ব্যাপারে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের যিনি অভিভাবক পাংশা বালিয়াকান্দি কালুখালীর যে গণমানুষের নেতা, যিনি রাজপথ থেকে বেড়ে উঠে একজন হারুন থেকে জননেতায় পরিণত হয়েছে, সেই হারুনের রশিদ হারুনের স্পষ্ট বার্তা হচ্ছে যে কোথায় কি হবে জানি না, আমাদের পাংশা বালিয়াকান্দি কালুখালীতে সমস্ত পূজা মণ্ডপগুলোকে আমাদের 100% নিরাপত্তা দিয়ে, প্রয়োজনে সব মন্দিরে একটা করে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ে পাহারার মধ্য দিয়ে তারা যাতে বলতে পারে এই 17 বছর যা হয়েছিল তার থেকে এখন 1000 গুণ ভালোভাবে আমরা পূজাটা মানে একটা উৎসব পরিবেশে উদযাপন করতে পারছি। এইটা কিন্তু এইটার আপনাদের যেমন নৈতিক দায়িত্ব, এই নৈতিক দায়িত্বটা কিন্তু অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো তারই ধারাবাহিকতা, এবং আপনারা জানেন যে আমাদের খুব রিসেন্টলি একটা নির্বাচন হবে ইনশাল্লাহ। আমরা যে নির্বাচনের জন্য এই দীর্ঘ 17 বছর রাজপথে আমাদের হাজার হাজার ছাত্র নেতা, যুব নেতা, বিএনপি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, গুম হয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, সর্বোচ্চ রেকর্ড পরিমাণে হত্যার শিকার হয়েছে 5ই আগস্টের এই যে আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যর্থনে এত মানুষকে হত্যা করে। আপনার এই যে রিসেন্টলি নেপালে একটা অভ্যর্থন হয়েছে, 17 জন না কয়েকজন মারা যাওয়ার পরেই কিন্তু সেই সরকার পালিয়ে গিয়েছেন। কিন্তু আর আমাদের দেশে তিনি আমাদের উপর জগদল পাথরের মতো চেপে বসেছিলেন, তিনি এই বাংলাদেশের মানুষকে আসলে কখনো ভালোবাসেননি। এসেছিলেন হচ্ছে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে, তিনি এসেছিলেন হচ্ছে তার যে পরিবারকে হত্যা করা হয়েছে। তো শেখ মুজিবুর রহমান যদি এত ভালো কাজই করে থাকেন স্বাধীনতা পরবর্তী সময়ে, তাহলে তার ফ্যামিলিকে কেন এইভাবে হত্যা করা হবে? আমরা কামনা করি না, কিন্তু কেন, কোন পাপের ফসলের কারণে তাকে এইভাবে হত্যা করা হলো? তিনি অবশ্যই বাংলাদেশের মানুষের অভিশাপে অভিশপ্ত হয়ে গিয়েছিল, হত্যা করা হয়েছিল বলে আমরা মনে করি। ঠিক তদ্রুপভাবে এই খুনি হাসিনা সাধারণ মানুষকে তাদের যে ভোটের নৈতিক অধিকার, সেই অধিকারকে হরণ করার কারণে এই বাংলাদেশের সাধারণ মানুষের কাছে কিন্তু অভিশাপে পরিণত হয়েছিল তিনি। তার ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এই 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যর্থন হয়েছে, এই বিপ্লবে কিন্তু তাকে হেলিকপ্টার নিয়ে পালাতে হয়েছে। এবং শুধু তিনি পালিয়েছেন ব্যাপারটা তেমন না, তিনি 3-4 দিন আগে তার আত্মীয় স্বজনকে সেভ করেছে। আগে যারা আওয়ামী লীগ করেন, বিগত দিনে যারা করেছেন, তাদের তো লজ্জা হওয়া উচিত। তাদের নেত্রী তাদেরকে ফেলে রেখে তার আত্মীয় স্বজনকে নিয়ে অন্য একটা দেশে পালিয়ে চলে গিয়েছেন। তাহলে তাদের আত্মীয় স্বজন যদি শেখ হাসিনার আপনজন হয়, এই যে তাদের নেতা কর্মী ছিলেন, এটা অবশ্যই আপনজন না। উনি যদি মারা যেতেন এই দেশে, তাহলে তার রাজনীতিটা বেঁচে থাকতো মনে হয়। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কখনো আপোষ করেননি কোনো কিছুর সঙ্গে, আপোষ করেননি। তিনি ক্ষমতা চাননি, তিনি চেয়েছে এই দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। তারই ধারাবাহিকতায় কিন্তু তাকে আপোষহীন নেত্রী বলা হয়। যাই হোক, আমরা আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটি শান্ত শৃঙ্খলা নির্বাচনের মাধ্যমে আপনাদের আমাদের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে, তাহলে তারেক রহমান কিন্তু এই বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে, তাকে আধুনিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দ্রষ্টা বলা হচ্ছে,
তিনি যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফার মধ্যেই কিন্তু আধুনিক বাংলাদেশ বিনির্মাণের যে সূচি এর মধ্যে কিন্তু রয়ে গেছে। ৩১ দফা যদি আমরা ফলো করি, আর একটা ব্যাপার থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, আমাদের মধ্যে ডিভিশন করে দেওয়ার জন্য কিন্তু এই যে আমাদের যে প্রশাসন রয়েছে, আপনারা দেখবেন এই জঙ্গল ইউনিয়নে মনে করেন ২০,০০০ মানুষ আছে। প্রশাসন কি করছে, বিএনপির একটি পক্ষকে ডেকে নিয়ে ৫০০ কার্ড হাতে ধরায় দিচ্ছে। বিএনপির কি ৫০০ জন লোকের জঙ্গল ইউনিয়নে? না, ৫০০ জন কার্ড এনে আপনি কাকে দিবেন? এই ৫০০ জন কার্ড দিয়েই কিন্তু আপনাদের বিভাজন তৈরি করে দিয়েছে এই প্রশাসন। কারণ এই প্রশাসন কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে তাদের সাথে একত্র পোষণ করে এই বাংলাদেশে এমন কোন অপকর্ম নাই যে এই প্রশাসন করে নাই। বালিয়াকান্দি উপজেলায় তার ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। বালিয়াকান্দি উপজেলা প্রশাসন কি করছে, বিভিন্ন কাবিকার কাজ বিএনপির এক গ্রুপকে দিচ্ছে, আরেক গ্রুপকে দিচ্ছে না। ১০ জন থাকলে একজনকে ডেকে নিয়ে দিচ্ছে, আর ৯ জনকে দিচ্ছে না। কেন দিচ্ছে না জানেন? এই ১০ জনের মাঝে যেন একটা ঝুট ঝামেলা তৈরি হয়। এই ঝুট ঝামেলা তৈরির মাধ্যমে তারা চায় সারা বাংলাদেশকে অশান্ত করতে। তারা চায় এই বাংলাদেশকে অশান্ত করে এই যে খুনি হাসিনা, এই যে স্বৈরাচারী হাসিনা, যিনি দেশের হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে, আমার ভাই আপনার ভাইদেরকে খুন করেছে, তাকে আবার এই দেশে ফিরিয়ে আনার যে অপচেষ্টায় লিপ্ত হয়েছে, সেই অপচেষ্টা থেকে আমাদের কিন্তু ফিরতে হবে। ভাই এই ১৭ বছর আপনারা কষ্ট করেছেন, আমরা না হয় আরো ২-৪ বছর কষ্ট করি, সমস্যা নাই। আর ১৭ বছর কিন্তু আমাদের সামনে নাই। এই ফিরোজ ভাই এই ১৭ বছর এমন কোন কষ্ট নাই যে তিনি করেন নাই। তো আমার কথা হলো, এখন এই পুকুর লিজ আমরা নিলাম না, আমরা এখন এই সরকারের চেয়ারম্যান আছে, ওনাদের যে স্বৈরাচারী প্রশাসনের যে চেয়ারম্যান, তাকে উনি যা ইচ্ছা তাই করুন, ওই কার্ডের কাছে আমরা যাব না। এই ১৭ বছর আমাদের নেতাকর্মী কার্ড খায় নাই, তাতে কি আমাদের নেতাকর্মী মারা গেছে কেউ? আমরাও আগামী নির্বাচনে এই শুধুমাত্র এই যে এই সমস্ত কাজ কামের জন্য আমাদের দলকে যে বিকল্প করার চেষ্টা করছে, সালিশে আপনারা যাবেন না। সালিশে আপনাদের কাজ কি? মারামারি করছে ভাই ভাই, তারা ভাই ভাই মিল হয়ে যায়। আপনি সালিশে গিয়ে এক সালিশে গেলে তো একজন একটা পক্ষে রায় চলে আসে অটোমেটিকলি। আপনি এক পক্ষে রায় দিয়ে চলে আসতেছেন, অপর পক্ষ আমার নেতাদেরকে টার্গেট করে বলতেছে যে এই নেতা টাকা খেয়ে সালিশ করেছে। আপনি কেন? আপনার কারণে এই বদনামটা বাংলাদেশ জাতীয় দলের উপর চলে যাচ্ছে অটোমেটিকলি। এর কারণে আমাদের ভোট নষ্ট হচ্ছে। এই জন্য একটা গোষ্ঠী কিন্তু উঠে পড়ে লেগেছে, তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে তারা আবার অপপ্রচার করছে যে ৫ তারিখের আগে বিএনপির জনপ্রিয়তা যেমন ছিল এখন নাই। আরে ভাই এখনো আছে, এখনো সেই রকমই আছে। শুধু যারা এই দীর্ঘ ১৭ বছর বিএনপিকে লালন পালন করে নাই, যারা রাজপথে মিছিল মিটিং করে নাই, যারা এই খুনি হাসিনার দোসর, আমাদের অঞ্চলের জিল্লুল হাকিম যিনি মন্ত্রী ছিলেন, তার ভাইয়ের উপজেলা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে করেছেন, তারা একমাত্র এই অপকর্মের সঙ্গে জড়িয়ে সময় যেমন খালেদা জিয়া পরিবারকে বিতর্কিত করার চেষ্টা করছে, ঠিক তদ্রুপ ভাবে এখন আমরা দেখতে পাচ্ছি তারা মাস্তানির মাধ্যমে এই যারা তৃণমূলের বিএনপি, যারা সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার, তাদেরকে